নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো মহাশিবরাত্রির দিন এমন কিছু কাজ আছে যেগুলি এই দিন ভুল করেও করবেন না, এবং এই ভিডিও শেষে আমি আপনাদের জানাবো যে এই মহাশিবরাত্রির দিন ভোলানাথকে নিবেদন করুন তার প্রিয় ভোগ। ভোলানাথ প্রসন্ন হবেন এবং আপনার প্রার্থনায় শীঘ্রই সাড়া দেবেন। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর দেখার পর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং পারলে আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। প্রথমেই বলি, মহাশিবরাত্রিতে এই 5টি কাজ করলে জীবনে নরক সমান যন্ত্রণা নেমে আসবে, তাই আজকেই সাবধান হয়ে যান। আর হাতে গোনা কিছুদিন বাকি আছে, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির জন্য। এই দিনটি ভক্তদের কাছে খুবই বিশেষ একটি দিন। এই দিন উপবাস রেখে প্রত্যেক প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে পূজা করলে এবং রাত্রি জাগরণ করলে দেবাদিদেব মহাদেব তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। শিবরাত্রি ব্রত একটি কঠিন ব্রত, তাই এই ব্রতের নিয়মবিধিগুলোও বিশেষ। সবাই নিজের মতন করেই ব্রত উপবাস রাখেন, কারণ বেশিরভাগ ভক্তরাই সারা রাত জেগে প্রহরে প্রহরে জল ঢালতে পারে না, আর নির্জলা উপবাসও থাকতে পারে না। তবে যেভাবেই পুজো দেওয়া হোক না কেন, মনের ভক্তি ভাবটাই হলো আসল। শিবরাত্রির দিন যদি উপবাসী থেকে আপনি পুজো করেন, তাহলেও তার সাথে সাথে যদি এই ভুল কাজগুলি করে ফেলেন, তাহলে কিন্তু মহাশিবরাত্রির পূর্ণ ফল পাওয়ার থেকে আপনি বঞ্চিত হতে পারেন। বন্ধুরা, মহাশিবরাত্রি একটি অত্যন্ত পবিত্র ও সর্বশ্রেষ্ঠ ব্রত। এই কারণে এই দিনটিকে অত্যন্ত পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে। আর পবিত্র দিনে অনেক কাজই কিন্তু অনুচিত বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। সবার প্রথমেই যে বিষয়টিতে আসবো, যে এই দিন কখনোই কিন্তু এই কাজটি করবেন না, আর তা হলো কোনো গুরুজনদের অথবা বড়দের অথবা বাবা মা বা শ্রদ্ধেয় কোনো ব্যক্তি বা কোনো জ্ঞানী ব্যক্তিকে কখনোই কিন্তু ভুল করেও অপমান করবেন না, অথবা স্বামী স্ত্রীর মধ্যেও কোনো রকম ঝগড়া বিবাদ করবেন না, বা কোনো ধরনের অপমানজনক কথাও তাদের বলবেন না। কোনো ঝগড়া বিবাদ মনোমালিন্য যদি থেকে থাকে, তাহলে এই দিনে অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তারা যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে অথবা বকে বা মারে, তাও আপনি কিন্তু চুপ থাকবেন। আপনি ভালোভাবে কথার উত্তর দেবেন, কিন্তু কখনোই একেবারেই অপমানজনক কথা বলবেন না, কারণ এই ধরনের অপমানজনক কথা কিন্তু পরবর্তীকালে আপনার বিরাট ক্ষতি সাধন করতে পারে। কারণ ঈশ্বর সমস্ত কিছুই দেখছেন, একদিন তিনি সমস্ত কিছুই ফেরত দেবেন। তাই এই পবিত্র দিনে এই ধরনের অপবিত্র কাজ করতে যাবেন না। বাস্তবিক অর্থে এই ধরনের কাজ কোনোদিনই কিন্তু করা উচিত নয়। আমাদের ধর্ম এবং শাস্ত্র কিন্তু বারবারই এই কথাই বলে, বিশেষ করে এই পবিত্র দিনে তো একবারেই নয়। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, মহাশিবরাত্রির দিন তো এই কাজটি একেবারেই করা উচিত নয়, আর তা হলো খুব দেরি করে ঘুম থেকে ওঠা। অনেক সময়ই আমাদের এই অভ্যাস, বলা যেতে পারে বাজে অভ্যাস থেকে থাকে। আমাদের সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে যায়, তবুও পর্যন্ত অনেকেরই ঘুম ভাঙে না। এই কাজটি কিন্তু মহাশিবরাত্রির দিন কখনোই কিন্তু করা উচিত নয়। শিবরাত্রির দিন সর্বদাই সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া উচিত। শিবপুরাণে এ বিষয়ে উল্লেখ করা রয়েছে যে এই দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কালো তিল ভেজানো জলে স্নান করলে শরীর এবং মন শুদ্ধ হয়। তাই চেষ্টা করেই দেখুন এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠতে পারেন কিনা এবং কালো তিল ভেজানোর জলে স্নান করতে পারেন কিনা। তবে সকালবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস কিন্তু একটি সুঅভ্যাস, আর এই সুঅভ্যাস আপনার জীবনের অনেক বড়ই পরিবর্তন এনে দিতে পারে।
তৃতীয় যে কাজটি এই দিন ভুলেও করবেন না তা হচ্ছে কোনো রকম অবৈধ সম্পর্ক জড়াবেন না। অবৈধ সম্পর্ক ক্ষণিকের জন্য আকর্ষণীয় এবং রোমাঞ্চক মনে হলেও পরবর্তীকালে এই সম্পর্কের জেরে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। পরিবারে অশান্তি হবে। আর মহাশিবরাত্রির পুণ্যতিথি এতটাই পবিত্র দিন যে এটি হচ্ছে স্বামী ও স্ত্রীর দিন। স্বামী স্ত্রী মিলে মহাশিবরাত্রি ব্রত করুন, কারণ এই দিন হর পার্বতীর মিলনের দিন। যদি আপনাদের মধ্যে সামান্যতম মনের দূরত্ব এসে থাকে, আপনারা যদি একসাথে মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকেন শিব পার্বতীর পূজা করে মহাশিবরাত্রি তিথিতে, তাহলে আপনাদের মাঝখানের দূরত্বটুকুও মিটে যাবে। আর যদি কোনো অবৈধ সম্পর্কের মধ্যে জুড়ে থাকেন, তাহলে এই মহাশিবরাত্রির দিনই আপনি মন থেকে সেটি মুছে ফেলুন। এই অবৈধ সম্পর্কের জেরে মান সম্মান সম্পত্তি মনের শান্তি সবই চলে যায়। তাই বন্ধুরা, এই সমস্ত সম্পর্ক থেকে দূরে থাকা উচিত। এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা আমরা অনেক সময়ই কিন্তু আমরা অজান্তেই করে বসি, আর সেটি হলো এই মহাশিবরাত্রির দিন অনেকেই হয়তো দেখা যায় যে সকাল বেলায় অথবা দুপুর বেলাতেই বাবার মাথায় জল ঢেলে দেন। এই বিষয়টি কিন্তু করবেন না, কারণ এই মহাশিবরাত্রির দিনের মধ্যেই কিন্তু রাত্রি কথাটি উল্লেখ আছে। তাই শিব পূজা এবং মহাদেবের মাথায় জল দেওয়া বা অন্য কিছু উপকরণ দেওয়া সমস্ত কিছুই কিন্তু সন্ধ্যের পরই করতে হয়, এবং সাধ্য এবং সামর্থ্য থাকলে সারা রাত জেগে পুজো করতে হয়। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন বন্ধুরা, আবারও বলছি, সাধ্য এবং সামর্থ্য থাকলেই, নচেত আপনারা সন্ধ্যের পরই জল এবং বাবার অন্যতম প্রিয় উপকরণগুলি নিবেদন করে পূজা করতে পারেন। এই সম্পর্কে একটি স্বতন্ত্র ভিডিও আমি আগেই আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পঞ্চম যে কাজটি মহাশিবরাত্রির দিন ভুলেও করবেন না, সেটি হচ্ছে আপনার বাড়ির দরজা থেকে কাউকেই সেই দিন তাড়িয়ে দেবেন না। আপনার বাড়ির দরজায় যদি সেদিন কোনো ভিক্ষুক, দরিদ্র ব্যক্তি বা আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে আপনার দরজায় এসে থাকে, তাহলে আপনি তাকে খালি হাতে ফেরাবেন না। মহাশিবরাত্রির দিন একটি অত্যন্ত পবিত্র একটি দিন। সেদিন বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে যদি আপনি ফিরিয়ে দেন, তাহলে মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হবেন এবং শিব পার্বতীর আশীর্বাদ থেকেও আপনারা বঞ্চিত হবেন। সারা বছর ব্যাপী পরিবারের সুখ শান্তি থাকবে না। তাই বন্ধুরা, মহাশিবরাত্রির পুণ্যতিথিতে যদি আপনার কাছে কোনো ব্যক্তি সাহায্যের জন্য প্রার্থনা করে আসে, আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য করুন। গরিব এবং অসহায় মানুষ যদি ক্ষুধার্ত থাকে, তাকে খাদ্য দিয়ে সাহায্য করুন, অথবা আপনার সামর্থ্য মতো অর্থ দান করতে পারেন। মন্দির প্রাঙ্গণেও যদি কিছু ভিক্ষুক এসে থাকে, তাহলে পুজো দেওয়ার পরে আসার পথে অবশ্যই সেখানে কিছু দান করবেন। হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব আছে এবং পুণ্যতিথিতে দান করলে আরো অধিক পুণ্য অর্জন হয়। এরপর যে বিষয়টি করবেন তা হলো কোনো রকম পশু পাখিকে কোনো রকম ভাবে আঘাত করবেন না। অনেক সময় আমাদের বাড়ির উঠোনে যদি কোনো কুকুর বা গরু এসে থাকে, তাহলে আমরা তাকে তাড়িয়ে দিই। এটি কিন্তু করবেন না। দেবাদিদেব মহাদেবের আরেক নাম হচ্ছে পশুপতিনাথ। বরঞ্চ এই দিন পশু পাখিদের খাওয়ানোর চেষ্টা করুন। রাস্তার কুকুরদের আপনি খাওয়াতে পারেন। বাড়িতে যদি কোনো গৌমাতা আসে, তাহলে আপনি তাকে খাওয়াতে পারেন। বাড়িতে ছাদে পাখিদের খাওয়ানোর জন্য কিছু ব্যবস্থা করতে পারেন। যদি আপনারা করেন, তাহলে আপনাদের জন্মকুষ্ঠিতে কোনো প্রকার গ্রহদোষ ও পিতৃদোষ যদি থেকে থাকে, তাহলে তা থেকেও আপনারা মুক্তি পাবেন। সমস্ত রকম গ্রহদোষ কাটবে এবং আপনাদের বাড়ির উঠোনে অবলা প্রাণীদের খাওয়ালে আপনার বাড়ির বাস্তু দোষও কেটে যাবে এবং সাথে সাথে আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও পাবেন। এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা হয়তো আপনারা অনেকেই জানেন, কারণ শিব পুরাণে এই বিষয়টি উল্লেখ রয়েছে। তা হলো, শিব ঠাকুরের পূজার সময় কখনোই কিন্তু তুলসী পাতা ব্যবহার করা হয় না। তাই কখনোই শিব ঠাকুরের এই ব্রত পালনের সময় তুলসী পাতা ব্যবহার করবেন না। এবং তারই সঙ্গে তুলসী পাতার পাশাপাশি কখনোই শিবলিঙ্গে হলুদ মাখানোর ব্যাপারেও কিন্তু নিষেধ করা হয়েছে শাস্ত্রে। তাই এই দুটি সামগ্রী মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে কখনোই কিন্তু নিবেদন করবেন না।
এর পাশাপাশি হয়তো আপনারা জানেন যে দেবাদিদেব মহাদেবের পুজোর উপকরণগুলির জন্য কখনোই কিন্তু স্টিল, লোহা বা অ্যালুমিনিয়ামের এই ধরনের পাত্র ব্যবহার করবেন না। এই বিষয়ে পরিষ্কার করে উল্লেখ রয়েছে যে তামা, পিতল অথবা যে কোনো অষ্টধাতুর কোনো পাত্রে বা উপকরণগুলি রেখে তবেই কিন্তু শিব পূজার আয়োজন করবেন। এই মহাশিবরাত্রির দিন কোনো প্রকার বাজে ভাবনা, খারাপ চিন্তা কখনোই কিন্তু করবেন না, কারণ এই দিন কিন্তু পবিত্রতার দিন। মনের মধ্যে সর্বদাই ভক্তি এবং নিষ্ঠা যাতে বজায় থাকে সর্বদাই তাই চেষ্টা করবেন। অন্য মানুষের ক্ষতির চিন্তা, অন্যের সম্পর্কে খারাপ চিন্তা করা এই ধরনের কাজ করবেন না। সব থেকে যেটা বড় বিষয়, বাড়ির বা পরিবারের সবার সঙ্গে এই দিন ছোট হোক বা বড় হোক, স্ত্রী হোক বা পুরুষ হোক, কারোর সঙ্গে কিন্তু এই দিন কোনো ধরনের ঝগড়া বিবাদ করবেন না, কারণ যে গৃহে পরিবারের সর্বদাই ঝগড়া হয় সেই গৃহে কখনোই কিন্তু ঈশ্বর বিরাজ করেন না। তাই চেষ্টা করবেন অন্তত এই দিন সমস্ত ধরনের ঝগড়া বিবাদ ভুলে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার। আর অবশ্যই দিনের যে কোনো সময় 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। এবার আসবো মহাশিবরাত্রিতে ভোলানাথকে নিবেদন করুন তার প্রিয় ভোগ। হিন্দু শাস্ত্রে দেবদেবীর পুজোয় ভোগ নিবেদনের প্রথা রয়েছে। প্রত্যেক দেবদেবীর জন্যই পৃথক পৃথক ভোগ থাকে। আসলে দেবদেবীর পছন্দ অনুযায়ী ভোগ নিবেদন করলে অধিক শুভ ফল পাওয়া যায়। সামনে মহাশিবরাত্রির এই তিথিতে মহাদেবকে তার প্রিয় ভোগ নিবেদন করলে তিনি শীঘ্রই প্রসন্ন হবেন। মহাশিবরাত্রি তিথিতে বেলপাতা, সিদ্ধি, ধুতুরা, সাদা চন্দন, সাদা ফুল, গঙ্গা জল ও গরুর দুধ নিবেদন করলে ভগবান শিব যেমন খুশি হন, ঠিক তেমনই তাকে কিছু বিশেষ ভোগ নিবেদন করলেও মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তাই এই মহাশিবরাত্রি তিথিতে যে জিনিসের ভোগ নিবেদন করবেন তা হলো লস্যি। লস্যি ভগবান শিবের বিশেষ প্রিয়, তাই এই মহাশিবরাত্রিতে লস্যির ভোগ নিবেদন করতে পারেন। এছাড়াও এই তিথিতে ভগবান শিবকে হালুয়ার ভোগ নিবেদন করাও শুভ বলে মনে করা হয়। ভগবান শিবকে হালুয়ার ভোগ নিবেদন করলে মহাদেব অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত মনস্কামনাও পূর্ণ করেন। শাস্ত্র মতে মালপোয়াও ভগবান শিবের বিশেষ প্রিয়। মহাশিবরাত্রির দিনে ভগবান শিবকে মালপোয়ার ভোগ নিবেদন করাও শুভ। এতে মহাদেব শীঘ্রই প্রসন্ন হবেন। আর যদি বাড়িতে মালপোয়া তৈরি করেন তাহলে তাতে সামান্য সিদ্ধি মিশিয়ে দেবেন, তারপর ভগবান শিবকে নিবেদন করবেন। এছাড়াও মহাদেবকে পদ্ম বীজ বা মাখানার পায়েস ও পঞ্চামৃতের ভোগ নিবেদন করা যেতে পারে। শাস্ত্র মতে ভগবান শিবকে যে ভোগ নিবেদন করবেন তা যেন শুদ্ধ, সাত্বিক ও পবিত্র হয়। মহাদেবের ভোগে কিন্তু কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।